নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা দেখব সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় কোন কোন সিলেবাসগুলো আছে ইতিহাসের দেখে নাও। আচ্ছা, 3 নম্বর অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, এই অধ্যায় থেকে দেখো কত কত নাম্বারে তোমাদের আসবে এগুলো একটু দেখে নাও। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, দেখে নাও কটা প্রশ্ন আসবে। আচ্ছা, তারপর 5 নম্বর অধ্যায় দেখো 20 শতকের ইউরোপ, এই অধ্যায় থেকে কত নম্বর পরীক্ষা হবে মোট দেখে নাও, নাম্বার বিভাজনটা একটু তোমরা ভালো করে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন এবার আমরা প্রশ্ন দেখাবো। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে, বিভাগ কয়ের এক দাগের প্রশ্ন, তোমাদের এমসিকিউ দেওয়া আছে মোট 8টি। প্রথম প্রশ্ন আছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল? এটা উত্তর হবে অপশান এ 586 জন প্রতিনিধি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? এটা উত্তর হবে অপশান এ রাশিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, মুক্তির ঘোষণাপত্র জারি হয়? এটা উত্তর হবে অপশান সি 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি। দেখে নাও ভালো করে তোমরা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়? এটা উত্তর হবে অপশান এ 1819 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম? এটা উত্তর হবে উড়ন্ত মাকু, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, প্যারি কমিউন গড়ে ওঠে? এটা উত্তর হবে অপশান এ ফ্রান্সে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, সুয়েজ খাল খনন কার্য শেষ হয়? এটা উত্তর হবে অপশান বি 1869 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্ন দেখো, ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল? এটা উত্তর হবে অপশান বি সার্বিয়ায়। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব। কি আছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, 1 দাগের, কঙ্গো কাদের উপনিবেশ ছিল? এটা উত্তর হবে বেলজিয়ামের উপনিবেশ ছিল। চলো আমি পাশে তোমাদের লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। উত্তরটা লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। বেলজিয়ামের উপনিবেশ ছিল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, গ্রীসের একটি গুপ্ত সমিতির নাম লেখো? এটা উত্তর হবে হেটাইরিয়া ফিলিকে। তোমাদের লিখে দিচ্ছি, হেটাইরিয়া ফিলিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, প্লোমবিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? এটা উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। আশা করি তোমাদের সকলের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টও পরীক্ষা ভালো হবে, প্রথম থেকে পড়া শুরু করে দাও। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিয়ের 1 দাগ, ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মান ও রাশিয়ার মধ্যে? এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ সত্য, তাই পাশে লিখে দিই সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, 3 সম্রাটের চুক্তিভুক্ত দেশগুলি ছিল জার্মান, ফ্রান্স, অস্ট্রিয়া? এটা সম্পূর্ণ মিথ্যা। সঠিক উত্তরটা তোমাদের পাশে আমি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ভাবছি লিখে দিই, এটা উত্তর হবে জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া। জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়া।
তাহলে পাশে লিখে দিলাম সঠিক উত্তরটি, তোমার তাহলে সুবিধা হবে। চলো 3 দাগের প্রশ্ন দেখো, সেডানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্যে দিয়ে। এই প্রশ্নের উত্তরটাও সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা। সঠিক উত্তর হবে ফ্রাঙ্কফুর্টের সন্ধি। তোমাদের দেখো প্রতিটা মানে সত্য মিথ্যার পাশে আমি সঠিক উত্তরটা লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। ভালো করে পড়বে, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। হ্যাঁ, ফ্রাঙ্কফুর্টের সন্ধি। চলো এবার আমরা বিবৃতিগুলো একটু দেখবো। আচ্ছা, বিবৃতি যে প্রশ্নগুলো সঠিক উত্তর সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে এক দাগের উত্তরটা হবে ব্যাখ্যা, 1টা হবে সঠিক। পরেরটা 2 দাগের বিবৃতিটা, এটাও ব্যাখ্যা, 1টা সঠিক। সরি, ব্যাখ্যা হচ্ছে রাশিয়ার এটা 2 দাগের হচ্ছে অর্থনৈতিক রাশিয়া, এটা 2 নম্বরটা সঠিক। ঠিক আছে, তাহলে প্রথমে 1 দাগের বিবৃতিটা হচ্ছে 1টা সঠিক, ব্যাখ্যা 1, আর দ্বিতীয় বিবৃতিটা হচ্ছে ব্যাখ্যা 2টা সঠিক। তাহলে আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের। বিভাগ গয়ের প্রথম প্রশ্ন কি আছে, 3 দাগের 3-এর 1, অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। কি বলছে, অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 230 পেজ, দেখে নাও পেজ নম্বর। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশেই পেজ নম্বর দেওয়া আছে, তোমরা সেগুলো একটু দেখে নাও। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 নম্বর, সুয়েজ খাল খননের 2টি উদ্দেশ্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। সুয়েজ খাল খনন সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পেজ নম্বর প্রশ্নের পাশেই দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরে কি আছে, ডুমা কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও ডুমা কি। প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বরটা দেখে নাও, 293 পেজ। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নাও এখান থেকে এই অবধি উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য সুন্দর করে দেওয়া আছে এখানে। 1 নম্বরে কি আছে, ইউরোপের সমাজ ব্যবস্থার পুনর্গঠন ও পুনর্বন্টন। 2 নম্বর আছে ইউরোপের রাজনৈতিক ব্যবস্থার পুনরুজ্জীবন। 3 নম্বর আছে ইউরোপের নির্বিচ্ছিন্ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, 5 দাগের, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 164 পেজ। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, মুক্তদার নীতি কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও মুক্তদার নীতি, এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, মুক্তদার নীতি দেখে নাও। মুক্তদার নীতি ঘোষণার প্রধান উদ্দেশ্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও মুক্তদার নীতির ঘোষণা করেন। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন কি আছে, 4 দাগে 4-এ কি আছে, 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন, মান হচ্ছে 4 নম্বরে। তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে, 3টি প্রশ্ন দেওয়া আছে, 2টি প্রশ্ন লিখতে হবে। একটা প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভিয়েনার সম্মেলনে গৃহীত নীতিগুলির বর্ণনা দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও ভিয়েনার সম্মেলনের নীতি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে শুরু করবে। পেজ নম্বরটাও দেখাচ্ছি তোমাদের, দেখে নাও 193 পেজ। দেখে নাও ভিয়েনা সম্মেলনে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তর, ভিয়েনা সম্মেলনের মূলনীতির এই পর্যন্ত উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দেয়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। এই পর্যন্ত উত্তর, এই পর্যন্ত উত্তর, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের এখানে আরেকটা প্রশ্ন আছে 3 দাগের, ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পেজ নম্বর হচ্ছে 146। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের 5 কি বলেছে, 15টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে, শিল্প বিপ্লব বলতে কি বোঝো। তারপরে দেখো, সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার 5টি কারণ লেখো। প্রথমে চলো দেখব শিল্প বিপ্লব বলতে কি বোঝো। দেখে নাও শিল্প বিপ্লব বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও শিল্প বিপ্লবের কারণ, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু আরও আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বরটাও দেখে নাও, 132 ও 133 পেজে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, ভার্সাই চুক্তির শর্তাবলী লেখো। দেখো উত্তরটি, দেখে নাও পেজ নম্বরটাও দেখে নাও, উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। অবশ্যই তোমরা ভালো করে পড়বে, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও, তাহলে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তোমাদের 1 নম্বর মডেল সেটের সেকেন্ড ইউনিট টেস্টের যতগুলো প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।